হাই, আশা করছি জোস আছেন। শুরু করছি আমাদের টিউটোরিয়াল ডেটাবেস নরমালাইজেশন। প্রথমে আসছি নরমালাইজেশন। তো নরমালাইজেশনটা কি জিনিস? এই সংজ্ঞাটি আমি গুগল থেকে নিয়েছি। এখানে বলছে কি, a technique of organizing data into multiple related tables to reduce redundancy। তার মানে হচ্ছে আপনি একটা সেট অফ ডেটা যেটাকে আপনি অর্গানাইজ করে সাজিয়ে অনেকগুলো রিলেটেড টেবিলে ভাগ করে রাখবেন। কেন? রিডান্ডেন্সি দূর করার জন্য। তো রিডান্ডেন্সিটা কি জিনিস চলুন আমরা দেখে নেই। এখানে আমরা একটি টেবিল যদি চিন্তা করি, একটা টেবিলে 1 2 3 4টি কলাম আছে, নেম, রোল, ডিপার্টমেন্ট এবং অ্যাডভাইজার। তো এখানে দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রতিটাতেই এসডব্লিউই আবার সিএসসি, আবার যে এসডব্লিউ ডিপার্টমেন্ট তার অ্যাডভাইজার কুদ্দুস, সিএসসি ডিপার্টমেন্ট তাদের অ্যাডভাইজার ইদ্রিস। এইগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে রিডান্ডেন্সি। এই যে এখানে দেখুন রিডান্ডেন্সির জন্য এসডব্লিউ কুদ্দুস, সিএসসি ইদ্রিস। ওকে, সো অ্যাকচুয়ালি রিডান্ডেন্সির জন্য সমস্যাটি আমাদের কোথায় হয়? রিডান্ডেন্সির জন্য কি নরমালাইজেশন ব্যবহার করা হয়? যদি তাই হয় তাহলে সমস্যাটি কি কি আমরা দেখে আসি। প্রবলেমস ডিউ টু রিডান্ডেন্সি ইনক্রিজ দ্য সাইজ অফ ডেটাবেস। যেহেতু আমাদের একই জিনিস বারবার ইউজ করছি, একই ডেটা বারবার ইনসার্ট করছি, এসডব্লিউ কুদ্দুস বারবার ইনসার্ট করছি, সেহেতু ডেটাবেসের সাইজ বেড়ে যাচ্ছে। যখন অনেক ডেটা হবে ডেটাবেসের সাইজটা অনেক বেড়ে যাবে। একই ডেটার জন্য আমি বারবার একই জিনিস ঢোকাচ্ছি, ডেটাবেসের সাইজ বৃদ্ধি করছি, সেটা ডেটাবেস সাইজটা বাড়াচ্ছে। এছাড়াও আরও কিছু অসুবিধা আছে, যেমন ইনসার্শন অ্যানোমালি, ডিলিশন অ্যানোমালি এবং আপডেশন অ্যানোমালি। তো এগুলো কি জিনিস চলুন দেখে আসি। প্রথমে আসি ইনসার্শন অ্যানোমালিতে। তো ইনসার্শন অ্যানোমালি কি জিনিস? আমার ধরেন এই বাবুল পর্যন্ত ডেটা ছিল, এই ডেটাগুলো আমার ছিল। এখন আমি দুইটি ডেটা ঢুকাচ্ছি, কাবুল যার ডিপার্টমেন্ট হচ্ছে এসডব্লিউই, অ্যাডভাইজার কুদ্দুস। দেখুন এখানে আমার এসডব্লিউ এবং কুদ্দুস কিন্তু আমি জানি যে আমার অলরেডি ডিপার্টমেন্ট এসডব্লিউ এর জন্য অ্যাডভাইজার কুদ্দুস, যেটা অলরেডি আগেও ছিল। আমার আবারও এখানে ঢোকাতে হচ্ছে এসডব্লিউ এবং কুদ্দুস, এবং রাবিবার জন্য সিএসসি এবং ইদ্রিস। আমি আগেও দেখেছি সিএসসির জন্য ইদ্রিস, আবার সিএসসির জন্য ইদ্রিস, এবং নতুন করে যখন ডেটা ঢুকাচ্ছি তখন আবারও আমার সিএসসি এবং ইদ্রিস ঢুকাতে হচ্ছে। তো এটি হচ্ছে ইনসার্শন অ্যানোমালি। এখানে দেখলে আরেকটু পরিষ্কার দেখতে পারবেন। দেখেন এসডব্লিউ এর জন্য কুদ্দুস, সিএসসির জন্য ইদ্রিস, এবং নতুন যে ডেটা দুটি ঢুকিয়েছি দুটি ডেটাতেই কিন্তু সেম পূর্বের ডেটার মতো আবার ডেটা ঢুকেছে। তো এটি হচ্ছে ইনসার্শন অ্যানোমালি। এরপরে আসি ডিলিশন অ্যানোমালিতে। সো ডিলিশন অ্যানোমালিতে কি হয়, যদি আমি এখান থেকে একটি করে রো ডিলিট করতে থাকি, একটা এবং দুটি, তিনটি, এবং দেখুন আমি 4টি রোই ডিলিট করে দিলাম। এবার দেখেন আমার কিন্তু আগে কি ছিল, আমার আগে যখন স্টুডেন্ট ছিল তাদের ডিপার্টমেন্ট ছিল, তাদের অ্যাডভাইজার ছিল। যখন কি না আমার স্টুডেন্টগুলো আমি একটা করে রিমুভ করছি, একটা করে স্টুডেন্ট রিমুভ করছি, তখন কিন্তু আমার ডিপার্টমেন্ট এবং অ্যাডভাইজারও রিমুভ হয়ে গেছে। যখন আমার কোনো স্টুডেন্ট নেই তার মানে কি, তখন আমার কোনো ডিপার্টমেন্টও নেই, অ্যাডভাইজারও নেই। এ কেমন কথা, তাই না? কিন্তু স্টুডেন্ট না থাকলে তো অ্যাডভাইজার এবং ডিপার্টমেন্ট থাকতেই পারে, তাই না? কোনো ডিপার্টমেন্টে স্টুডেন্ট না থাকতেই পারে, কিন্তু ডিপার্টমেন্ট তো হারিয়ে যাবে না, ডিপার্টমেন্ট থাকবে। তো এটি হচ্ছে ডিলিশন অ্যানোমালি। কত বড় প্রবলেম দেখেছেন। এবার আসি আপডেশন অ্যানোমালিতে। ধরুন আমার এখানে অনেক ডেটা আছে, তো আমি যদি এই এসডব্লিউ ডিপার্টমেন্টের জন্য কুদ্দুসকে আপডেট করতে যাই, ধরুন কুদ্দুস চলে গেছে, ইনি চলে গেছেন, ইনার বদলে নতুন একজন অ্যাডভাইজার এসেছেন যার নাম হচ্ছে আক্কাস। তো আমি যদি আক্কাসকে এডিট করতে চাই, কুদ্দুসের জায়গায় বসাতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে প্রত্যেকটা অ্যাডভাইজার যেখানে যেখানে কুদ্দুস ছিল সেখানে সেখানে আমাকে আপডেট করে আকাশ করতে হবে। আমার যদি এখানে 10 লক্ষ স্টুডেন্ট থাকে, আমার 10 লক্ষ বার আকাশ আপডেট করতে হবে। তো
10 লক্ষটা রোতেই আকাশ আপডেট করতে হবে, রাইট? তো এটা হচ্ছে আপডেশন অ্যানোমালি। তাহলে এখন কি করা যায়? নরমালাইজ করতে হবে। তাহলে নরমালাইজেশন এটা কিভাবে সমাধান করে চলুন দেখে নিই। নরমালাইজেশন করলে আমরা টেবিলকে কি বলেছি, আমরা আরেকবার সংজ্ঞাটা দেখে আসি। অর্গানাইজিং ডেটা ইনটু মাল্টিপল রিলেটেড টেবিলস টু রিডিউস রিডান্ডেন্সি। সো নরমালাইজেশন কিভাবে কাজ করে, আমি টেবিলটাকে দুইটার ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে স্টুডেন্টস, যেখানে নাম, রোল, ডিপার্টমেন্ট, একটি ডিপার্টমেন্ট, যেখানে আইডি ডিপার্টমেন্ট থেকে অ্যাডভাইজার। স্টুডেন্ট টেবিলে শুধুমাত্র নাম এবং রোল রাখছি এবং রিলেশনশিপ হিসেবে ডিপার্টমেন্ট রাখছি, যাতে করে আমি বুঝতে পারি সেই স্টুডেন্টটি কোন ডিপার্টমেন্টের, এবং ডিপার্টমেন্টের সাথে শুধুমাত্র ডিপার্টমেন্টের আইডি, নাম এবং তার অ্যাডভাইজার রাখছি। দেখুন এখানে কি হচ্ছে, আমি যখন ইনসার্শন অ্যানোমালির ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি যখন ইনসার্ট করছি, নতুন যদি ডেটা ইনসার্ট করি, মিস্টার এক্স ইনসার্ট করেছি, সে এসডব্লিউ ডিপার্টমেন্টে, শুধুমাত্র এখানে আমি ডিপার্টমেন্টের আইডিটা দিয়ে দিলেই হচ্ছে 1, তাহলে কিন্তু সে এসডব্লিউ ডিপার্টমেন্টে চলে আসছে, তার সুপার অ্যাডভাইজার বা নতুন করে লেখার দরকার নেই। মিস ওয়াইকে ইনসার্ট করেছি, সে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের, তার জন্য 2 ইনসার্ট করলেই হয়ে যাচ্ছে, আমার কিন্তু ইদ্রিস আর লেখার দরকার নেই। আমি যদি আরেকজন স্টুডেন্টকে ইনসার্ট করি, মিস্টার জেড, এবং তাকে যদি আমি চিন্তা করি যে তার রোল 108 এবং সে হচ্ছে এসডব্লিউ ডিপার্টমেন্টের, তার জন্য আমি ডিপার্টমেন্ট 1 দিলে হয়ে যাচ্ছে। দেখুন কত চমৎকারভাবে ইনসার্শন অ্যানোমালিটা সমাধান হয়ে যাচ্ছে। এবার আসি ডিলিশন অ্যানোমালিতে। ডিলিশন অ্যানোমালিতে কি হয়েছিল, আমি যখন সব স্টুডেন্টকে রিমুভ করে দিচ্ছিলাম, তাদের ডিপার্টমেন্ট এবং অ্যাডভাইজারে রিমুভ হয়ে যাচ্ছিল। আমি যদি এখানে একজন করে স্টুডেন্ট রিমুভ করতে থাকি, কি হবে? এখানে কিন্তু স্টুডেন্ট আবার রিমুভ হয়েছে ঠিকই, কিন্তু ডিপার্টমেন্ট থেকে কিন্তু ডিপার্টমেন্ট এবং অ্যাডভাইজার রিমুভ হয়নি। তার মানে কোনো একটা ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট চলে গেছে বা ভর্তি হয়নি নতুন ডিপার্টমেন্ট, কিন্তু তার ডিপার্টমেন্ট এবং অ্যাডভাইজার কিন্তু ঠিকই রয়েছে। সো ডিলিশন অ্যানোমালিটাও সমাধান হয়ে গেল। এবার আসি আপডেশন অ্যানোমালিতে। এখন আমার প্রতিটা স্টুডেন্টের পাশে ডিপার্টমেন্টের নাম রয়েছে। আপডেশন অ্যানোমালিতে কি হয়েছিল আমাদের, যখন আমার কোনো অ্যাডভাইজার চেঞ্জ করতে হতো, আমাকে 1000টি থাকলে 1000টি রোই আপডেট করতে হতো, কিন্তু যখন আমি ভাগ করে নিয়েছি, নর্মালাইজ করেছি, তখন আমার এখানে কুদ্দুসের জায়গায় কি এসেছিল মনে আছে? আকাশ, আকাশ সাহেব এসেছেন। আমি শুধু এখানে আকাশ সাহেবকে আপডেট করে দিলেই হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এখানে ডিপার্টমেন্ট আইডি দেওয়াই রয়েছে, তার মানে কি সবগুলো রো অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে শুধুমাত্র একটা আপডেটের কারণে। কত চমৎকারভাবে সমাধান হয়ে গেল আপডেশন অ্যানোমালিটি। এবার আসি নর্মালাইজেশনের কতগুলো ধরন রয়েছে। কি কি? ফার্স্ট নর্মালাইজেশন, যেটাকে বলে 1NF, সেকেন্ড নর্মালাইজেশন 2NF, থার্ড নর্মালাইজেশন 3NF, ফোর্থ নর্মালাইজেশন BCNF, এবং ফিফথ এবং সিক্সথ নর্মালাইজেশনও রয়েছে, যেগুলো অতটা প্রয়োজন হয় না। যখনই আমরা 5, 6 ইউজ করতে যাচ্ছি, তার মানে বোঝা যাবে যে ডেটাবেসের ডিজাইনটি একদম ঘেটে গেছে রে বাবা, ওই ডিজাইন দিয়ে অ্যাকচুয়ালি খুব ভালো ডেটাবেস ডিজাইন বোঝায় না। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকের মতো এতটুকুই, টাটা।